আসসালামু আলাইকুম। আসছে আগামী 28শে নভেম্বর 2025 ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষা। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন মূলত এমসিকিউ পদ্ধতিতে হবে। তো প্রশ্নগুলো মূলত কিভাবে হয়ে থাকে, তো আমরা সেই বিষয়ে বিস্তারিত এখানে আলোকপাত করব, আলোচনা করব। তো আমরা এই ধাপে ধাপেই দেখে যাব। তো ইনশাল্লাহ আমরা যে কোনো পরীক্ষাতেই টিকতে পারবো। তো আমাদের কষ্ট করতে হবে। তো বেশি সময় না নিয়ে শুরু করি। তো প্রথমে আসি যে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের লসাগু 360 হলে সংখ্যা দুইটি কি কি? এটা হবে অ্যান্সার 60 এবং 72। অ্যান্সার এ 60 এবং 72। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? সীমান্ত দৈর্ঘ্য এখানে 5138 হবে। অপশনটা মুছে গেছে। আচ্ছা, আমি বিস্তারিত দেখাচ্ছি। যে যেমন এখানে আসি যে মোট সীমান্ত হলো 5138 কিলোমিটার। স্থল ও জল সীমানা মিলে এখানে স্থল সীমানা আছে 4427, আর এখানে আছে যেটা আর কি জল সীমানা 711। এই দুইটা মিলে হলো মোট সীমানা 5138। তাহলে আমাদের অ্যান্সার দিব 5138। যদি এখানে ভারত আর মিয়ানমার থাকে এই অপশনগুলো আমরা দিব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আবার মেইন অপশনে যাই। যেমন এখানে আসি ওকে। তারপর এখন আসি 3 নাম্বার। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর। তাহলে পুত্রের বয়স কত? হ্যাঁ, এটা অ্যান্সার হবে 18। আমরা অ্যান্সারটা শুধু বলে দিচ্ছি। এখানে অ্যান্সার হবে কত? 18। ওকে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে আন্তর্জাতিক টি-20-তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করছে আর কি। এটা হচ্ছেন লিটন কুমার দাস। এটা আমরা মনে রাখবো। ওকে। এরপর আসি যে রুনা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা ড্যাশ হ্যাপি। এখানে হবে ইজ হ্যাপি। এখানে ইজ হ্যাপি। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। যেমন এখানে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস হলো নারাই। এখানে হবে কি? নারাই। ওকে। হিন্দুকুশ পর্বতমালা কোন দেশে অবস্থিত? অ্যান্সার হবে আফগানিস্তান। অ্যান্সার আফগানিস্তান। ঠিক আছে। এরপর বাংলা জ্যৈষ্ঠ মাস কত দিনে? জ্যৈষ্ঠ মাস হলো 31 দিনে। 31 দিনে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কবিতাটি কোন কবির? ভারতচন্দ্র রায় গুণাকর। নীল কেন নদ, মেঘনা কেন নদী? এটা অ্যান্সার হবে বাংলা ভাষা রীতি। ওকে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে দ্য প্যাসিভ ফর্ম অফ হি প্লিজেস আস। এখানে এটা প্রেজেন্ট টেন্সে। তাহলে এটা প্রথম কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। আস আছে, উই হবে। তারপর আর অক্সিলারি ভার্ব আর। প্লিজড, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লিজড এর সাথে সবসময় উইথ হয়। উইথ সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে কি হবে? হিম। ওকে। তাহলে এরপর আসে যে সামাজিক নাটক কোনটা? এটা হবে শতবার একাদশী। বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি? এটি হবে বাংলাদেশ ব্যাংক কিন্তু বাণিজ্যিক নয়। আর তিনটাই কি বাণিজ্যিক ব্যাংক এখানে দেওয়া আছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? এটা পাবনা জেলায় আর ঈশ্বরদী উপজেলায়। মনে রাখবো, পাবনা জেলা আর ঈশ্বরদী উপজেলা। হ্যাঁ, তাহলে এখানে জেলা আছে, তাহলে কি হবে? পাবনা। বাংলাদেশের নতুন ধারা নাটকের প্রথিকৃত কে? অ্যান্সার সেলিম আল দিন। The rolling stone gather no miss. The type of this sentence is, এটা কি সেন্টেন্স? এটা হলো সিম্পল সেন্টেন্স। দীর্ঘস্বর কোন সমাস? দীর্ঘস্বর হলো বহুব্রীহি সমাস। ঠিক আছে।
এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই কাজ 18 জন লোক কত দিনে করতে পারবে? খুব ইজি, 6 দিন। এটা প্রথম দুইটা আমরা গুণ করে আর লাস্টেরটাতে ভাগ করে দেব, তাহলে অ্যান্সার পেয়ে যাব। এখানে অ্যান্সার হবে 6 দিন। ওকে, এখন আসি একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? খুব ইজি, আমরা দুইটা সংখ্যা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 735। ওকে, এরপর আসি আমার কোনো বন্ধু নেই বললেই চলে। আমার কোনো বন্ধু নেই বললেই চলে, সঠিক ইংরেজি হবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এস থাকবে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। এক চেইন সমান কত ফুট? খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা হবে 66 ফুট। 66 ফুট। এক চেইন সমান 66 ফুট। বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ পাবে? 4 গুণ পেলে এর বর্গক্ষেত্র বাড়বে, 4 4 16। এখানে কত হবে? 16। যদি এখানে 3 থাকে তাহলে কত হবে? 9। যত থাকবে তার বর্গ, এখানে 4 আছে, 4 4 16 দেব। ওকে, ভেরি ইজি। চিরস্থায়ী বন্দোবস্ত, বন্দোবস্ত কবে প্রবর্তন হয়? এটা হবে 1993 সাল। 1993 সাল। কোন দেশটির সমুদ্র উপকূল নেই? সমুদ্র উপকূল নেই হলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার কোনো সমুদ্র উপকূল নেই। আচ্ছা, এরপর আসি 10 ভাগের 1 টাকায় 50 ভাগের 1 টাকা লাভ হয়, শতকরা লাভের হার কত? এটা হবে 20%। এটা অ্যান্সার হবে 20%। আমরা শুধু অ্যান্সারটা বলে যাচ্ছি, 20%। এরপর আসি আমরা নেক্সট কোশ্চেন। অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ সবসময়ই শব্দের পরে বসে। অনুসর্গ কি হয়? শব্দের পরে বসে। আর যদি উপসর্গ থাকে তাহলে ওই ক্ষেত্রে শব্দের পূর্বে বসবে। ওকে, উপসর্গ দিলে শব্দের পূর্বে, অনুসর্গ দিলে শব্দের পরে, মনে রাখবো। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসি যে ভূমধ্যসাগরীয় দেশ কোনটা? ভূমধ্যসাগরীয় দেশ হলো আলজেরিয়া। আলজেরিয়া, আলজেরিয়া। ওকে, যদি x - y হোল স্কয়ার ইকুয়াল 14 ও xy ইকুয়াল 2 হয়, তবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হোয়াট? কত হবে? অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে 18। আমরা শুধু কোশ্চেনটার অ্যান্সার বলে দিই, সেটা হবে কত? এখানে 18। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে নিপোর্ট, নিপোর্ট কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট? এটা হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট নিপোর্ট। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটা? গুরুচণ্ডালী দোষমুক্ত হলো শবদাহ, শবদাহ। আচ্ছা, শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করো। শুদ্ধ শব্দ এখানে কোনটা কোনটা আছে দেখে। এটা হবে সমীচীন। সমীচীনে সবসময় দুইটা দীর্ঘিকার থাকবে। বাল্মীকি এটাতেও টোটাল একটা দীর্ঘিকার, তারপর ঋষিকার হবে। ওকে, ডেউ এর সমার্থক শব্দ নয় কোনটা? বারিদি। এখানে হবে বারিদি। ডেউ এর সমার্থক শব্দ না। আচ্ছা, দ্য গার্ল টেক্স, এখানে টেক্স আফটার হবে। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, টেক্স আফটার হার মাদার। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে? খাসিয়া, সিলেট। এখানে মনে রাখবো খাসি দন্তের ছয় ঋষিকার আছে, আর এখানে দন্তের ছয় ঋষিকার আছে, মানে কি? সিলেট। এইভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? ওকে, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 60 হলে সংখ্যা 3টির যোগফল কত? খুব ইজি, এটা অ্যান্সার হবে 12। অ্যান্সার হবে কত? 12। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয় বা মূর্ধন্য বসেছে? এখানে হবে মণি। অ্যান্সার হবে মণি। তাহলে এখানে অ্যান্সার হবে কি? মণি। ওকে, বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? খুব মোস্ট ইম্পর্টেন্ট, তফসিল কয়টা আছে? অ্যান্সার হবে 7টি। অ্যান্সার কয়টি? 7টি। আচ্ছা, ইট ইজ আই হো, হো আই আছে তাহলে এম হবে, মনে রাখবো এইভাবে। তাহলে আয়ের সাথে কি যাবে? এম। এম ইউর টিচার, এম ইউর টিচার। ঠিক আছে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন এখানে হবে ফটিক
চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি? ফটিকটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আসি, ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা অ্যান্সার হবে ভোলা। ভোলা জেলায় অবস্থিত। ঠিক আছে, এরপর নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এটা সবাই জানি, স্কারবি রোগ হয়। এটা হবে কি? স্কারবি। ওকে, যে গাছ ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে এক কথায় কি বলে? এক কথায় বলে হলো বনস্পতি। বনস্পতি। ওকে, এরপরে একটা ম্যাথে আসি, যেমন 3, 5, 8, 13, 21, এখানে প্রত্যেকটাতে 1 করে বাড়ছে, তাহলে নেক্সট হবে 34। অ্যান্সার হবে 34। পরবর্তী সংখ্যাটি হবে 34। A man divided his land dash, এখানে এমন হবে among his 5 son, among his 5 son, 5 ছেলের মধ্যে ভাগ করে দিচ্ছে আর কি। ঠিক আছে, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর হলো প্যারিস। প্যারিসে হলো ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত, ইউনেস্কো। আউট অ্যান্ড আউট মিন্স থ্র, এখানে হবে কি? থ্র। আউট অ্যান্ড আউট থ্র। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এখানে ঔষধ কি দিব? ঔষধ দিব কি দ্বারা কোশ্চেন করলে যেটা আসবে সেটা হবে কি? কর্মকারক। যেখানে আছে কি? কর্মকারকে শূন্য, শূন্য বিভক্তি। ওষুধের পর তার কিছু নাই, এজন্য শূন্য বিভক্তি। আচ্ছা ঠিক আছে, ডাক্তার ডাকো এর ইংরেজি হবে কি? কল ইন এ ডক্টর। কল ইন এ ডক্টর, সঠিক ইংরেজি কল ইন এ ডক্টর। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী কোন দেশের নাগরিক? এটা হবে ভেনেজুয়েলা। শান্তিতে পাইছে ভেনেজুয়েলা। আর যদি এখানে সাহিত্যে থাকে তাহলে উনি হবে হাঙ্গেরি। যদি সাহিত্যে থাকে তাহলে, এখানে সাহিত্যে যদি থাকে তাহলে ওটাকে আমরা হাঙ্গেরি দেব, হাঙ্গেরি। আর যদি শান্তিতে হয়, শান্তিতে দেব আমরা কাকে? ভেনেজুয়েলা। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 80 ডিগ্রি হলে অপর কোণের মান কত? আমরা জানি যে একটি ত্রিভুজের 3টা কোণ মিলে হয় 180 ডিগ্রি। 80 থাকলে আর কি থাকবে? 50, 50, 100 বাদ থাকবে, তাহলে 50 ডিগ্রি আর হবে কত? 50 ডিগ্রি। ওকে, এরপর নেক্সটে যাই, যে 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের গুণফল কত? 210 হবে, কারণ 1 থেকে 10 পর্যন্ত 4টা মৌলিক সংখ্যা আছে, 2, 3, 5, 7। এটির গুণফল হবে কত? 210। হি স্পিক্স এখানে as if he knew everything, as if he knew everything। একটি সুষম ষড়ভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত? অন্তস্থ কোণের পরিমাণ হবে এখানে 120 ডিগ্রি। অ্যান্সার হবে 120 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, হু রোট দ্য বুক টাইটেলড ইন্ডিয়া উইন্স ফ্রিডম? এটা হবে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। অ্যান্সার হবে আবুল কালাম আজাদ। ওকে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ। ঠিক আছে, এরপর নেক্সট, রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা হলো আবুল ফজল। আবুল ফজল। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন, 5টা বাজতে 10 মিনিট বাকি, এর সঠিক ইংরেজি কি হবে? অ্যান্সার এ, ইট ইজ 10 minutes to 5। ইট ইজ 10 minutes to 5। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনে আসি, যে বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এটা অস্ট্রিক। এটা হবে কি? অ্যান্সার অস্ট্রিক। আচ্ছা, কোনটি জলজ উদ্ভিদ নয়? জলজ উদ্ভিদ নয়, গজারি গাছ কিন্তু জলজ উদ্ভিদ না, গজারি। এখানে হবে কি? গজারি। বাকিগুলো জলজ উদ্ভিদ। আচ্ছা আচ্ছা, এরপরে আসি, উই ইট ড্যাশ উই মে লিভ, এখানে হবে সো দ্যাট। অ্যান্সার হবে সো দ্যাট। উই ইট সো দ্যাট উই মে লিভ। খবর নাটকটি বিষয় বস্তু কি? এটা হবে ভাষা আন্দোলন। অ্যান্সার হবে ভাষা আন্দোলন। আচ্ছা, এরপর আসি, 62 নাম্বার আছে 8 যোগ 9.03 যোগ 0.034 ইকুয়াল টু হোয়াট? সবটা যোগ, তাহলে অ্যান্সার হবে সি। এখানে 17.0064। আচ্ছা,
এরপর মোস্ট ইম্পর্টেন্ট, 1 কাঠা সমান কত শতক? যেটা ল্যান্ডে এসে থাকে 1 কাঠা সমান কত শতক? এটা হবে 1.65, 1.65, 1.65। হাইতির রাজধানীর নাম কি? হাইতি হবে পোর্ট অফ প্রিন্স। এরপর নেক্সট কোশ্চেনে যাই যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হবে কমন নাউন, গার্ল বয় এগুলা হবে কি কমন নাউন? এগুলো হবে কমন নাউন। বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাওয়া যায় কোন মঙ্গল কাব্যে? এটা হবে মনসা মঙ্গল, মনসা মঙ্গল। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন যে খালের নগরী কোনটা? খালের নগরী হলো ভ্যানিস, খালের নগরী হলো ভ্যানিস। ঠিক আছে, গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ হলো গুজুক এসনা, এটা অ্যান্সার হবে সি, গুজুক এসনা। হে দরিদ্র তুমি মোরে করেছো মহান, এ চরণটি কোন ছন্দে? এটা হবে অক্ষর বৃত্ত, অক্ষর বৃত্ত। হে দরিদ্র তুমি মোরে করেছো মহান, চরণটি হলো অক্ষর বৃত্ত। ওকে, এরপর আসি যে হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা? কারেক্ট সেন্টেন্স হবে যে পেপার ইজ মেড ফ্রম উড, এখানে ফ্রম হবে ফ্রম উড, নট বাই অন অফ, এখানে হবে ফ্রম উড। তারপর এরপরে আসি যে বীরবল কোন লেখকের ছদ্মনাম? বীরবল হবে প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী। এরপর ইফ ইউ ওয়ান্টেড আই ড্যাশ ইউ, এখানে হবে আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ। নিচের কোন ভগ্নাংশটি ছোট? এখানে হবে 3/1, 3/1, এই ভগ্নাংশটা অনেক ছোট। আচ্ছা, এরপর আসি যে সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো, এবছর পর সুদে আসলে হলো কত? 763.75 টাকা গেলে সুদের হার কত? এটার অ্যান্সার হবে 3.5%, 3.5% টাকা। এরপর নেক্সট যে হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য এনার্জেটিক? এটা এনার্জেটিকটা হবে স্প্রাইগলি, এখানে হবে কি স্প্রাইগলি। ওকে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে ম্যানুস্ক্রিপ্ট, ম্যানুস্ক্রিপ্টের প্রতিশব্দ হলো পাণ্ডুলিপি, এখানে হবে অ্যান্সার হবে পাণ্ডুলিপি। বাংলা সাহিত্যে ছন্দের বা ছন্দের জাদুকরকে? ছন্দের জাদুকর হলো সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। সিঙ্গুলার ফর্ম অফ দ্য ডাটা, ডাটা হবে ডাটাম, অ্যান্সার হবে ডাটাম। চয়েস দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটি হবে এখানে অ্যান্সার ডি, হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। ওকে, স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, এটা হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। লুক আফটার মিন্স, লুক আফটার মিন্স হবে টু টেক কেয়ার, টু টেক কেয়ার, অ্যান্সার ডি, টু টেক কেয়ার। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। হি ইজ জেলাস, জেলাস মানে রাগান্বিত, হি ইজ জেলাস, এখানে হবে অফ, অফ মাই সাকসেস, হি ইজ জেলাস, অ্যান্সার হবে অফ মাই, যেখানে অফ মাই সাকসেস। আচ্ছা, জিরান্ড ইজ রিলেটেড, জিরান্ডটা কি রিলেটেড? এটা হবে ভার্ব রিলেটেড, ভার্ব, জিরান হবে ভার্ব রিলেটেড। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? এটা অ্যান্সার হবে 15, অ্যান্সার হবে 15। আচ্ছা, রোজা কোন শব্দ? রোজা হলো ফার্সি শব্দ, রোজা কোন শব্দ? রোজা হচ্ছে এখানে ফার্সি শব্দ। 6টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত? এখানে অ্যান্সার হবে 4, অ্যান্সার হবে কত? 4। এরপর যদি x/y = 2:3 এবং y/z = 5:7 হয় তবে x/y/z = 1। উত্তর হবে এখানে 10:15:21। এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই যে তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায়, তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় হচ্ছে ক্ষমা করার ইচ্ছা, ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা। 144, 81, 36 পরবর্তী সংখ্যাটি কত? এটা হবে 9, পরবর্তী সংখ্যা হবে
9। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাই যে মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর ছিল হলো 10 নম্বর সেক্টর। ব্যতিক্রমী সেক্টর হলো 10 নম্বর সেক্টর। এরপর আসি 4x⁻0। যত সংখ্যা দিয়ে উপরে 0 দেওয়া থাক না কেন, এটা হবে আনসার হবে 1। আনসার কত হবে? 1। এরপর আসি যে পরবর্তীতে 1 হেক্টোমিটার সমান কত মিটার? 1 হেক্টোমিটার হবে 100 মিটার। 1 হেক্টোমিটার কত? 100 মিটার। ঠিক আছে। এরপর নেক্সটে আসি যে ইউসুফ জুলেখা ছিল, এটা হবে রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান ছিল। কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয়োপাখ্যান। আচ্ছা, ড্রিমস ফ্রম মাই ফাদার এই বুকটির লেখক কে? এটা লেখক হলো বারাক ওবামা। লেখক কে? বারাক ওবামা। 2 সমকোণ অপেক্ষা বড় ও 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? এটা হবে প্রবৃদ্ধ কোণ। অ্যান্সার হবে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এরপরে আসি যে দ্য ইডম ডেট লেটার হবে ল নট ইন ফোর্স। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য অ্যানোনিম অফ দ্য প্রভোক হবে সুথ। প্রভোকের অ্যানোনিম হবে সোথ, SOOTHE, সোথ। এরপর কোনো একটি ত্রিভুজের দুইটি কোণ 65 ও 25 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? এটা হবে সমকোণী। ত্রিভুজটা হবে কি? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, হি স্লিপস এ সাউন্ড স্লিপ। হেয়ার সাউন্ডটা কি মূলত? এটা হবে অ্যাডজেক্টিভ। সাউন্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। আচ্ছা, tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। 1/√3। 60 থাকলে দেবো √3। ওকে। একটি নৌকা প্রতি সেকেন্ডে 50 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই নৌকার বেগ কত? ওই নৌকার বেগ হবে কত? 108 কিলোমিটার। 108 কিলোমিটার। তো এই হলো টোটাল 100টি কোশ্চেন, এখানে বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো এই ধাপে আর কি কোশ্চেনগুলো হবে। তো আমরা এই ধাপে ইনশাল্লাহ পড়ে যাব। যদি আমরা এইভাবে কষ্ট করে পড়ে যাই, ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় টিকতে পারবো। বাকিটা রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ হয়ে যাবে। তো সকলের প্রতি দোয়া ও মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আমার তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।